তুমি যদি দিন দয়াল কাঙালির ভগবান হয়ে থাকো, তুমি যদি ভক্তবান কল্পতরু হয়ে থাকো, একবার তোমার এই কাঙাল ভক্তিটাকে সারা দাও প্রভু, একবার এই কাঙাল ভক্তিটাকে তুমি সারা দাও। হরি বল হরি বল। শুনেছি তোমার কোন ভক্ত যদি নয়নের জলে কেঁদে কেঁদে তোমায় ডাকতে পারে, তোমায় ডাকতে পারে, তুমি নাকি সেই ভক্তের ডাকে সাড়া দাও। তবে তুমি আমায় কেন সাড়া দাও না ভগবান? আমায় কেন সাড়া দাও না? কথায় আছে যদি পেতে চাও কিছু আগে নিজেকে হতে হবে নিচু। আগে নিচু হও, দেখবে তুমি ভগবানকে পাবে। দেখবেন বাবা যতই বড় বড় মন্দির হোক না কেন, মন্দিরের প্রবেশদ্বারটা দেখবেন খুব ছোট থাকে। বড় মন্দির চোখ মাথা তুলে দেখাতে হয়, কিন্তু মন্দিরে ঢোকার প্রবেশদ্বারটা দেখবেন ছোট হয়। কেন? ওই ভেতরে প্রবেশ করতে গেলে মাথাটাকে নত করে ঢুকতে হয়, কারণ মাথা নত না হতে পারলে বাবা ভগবানকে পাওয়া যায় না। একটা ভক্ত দেখুন, মূর্খ ভক্ত, যার এক কলম পড়বার ক্ষমতা নাই, সেই মূর্খ ভক্ত কি করছে জানো? ভাগবত গীতা বুকের মধ্যে নিয়ে অঝরে কাঁদছে। কি মায়েরা আপনাদের বাড়িতে ভাগবত গীতা রাখা আছে? কার কার বাড়িতে গীতা আছে একবার হাত তুলুন তো দেখি। বাহ, যার বাড়িতে নেই ভাগবত গীতা আজকে গিয়ে কিন্তু লাগবেন, ঘরে গীতা রাখতে হয় বাবা। সারাদিন যদি তুমি গীতা পড়বার সময় না পাও, সারাদিন গিয়ে সন্ধ্যাবেলায় ওই গীতার উপরে একটি তুলসী পত্র দিয়ে 3 বার জয় গীতা জয় গীতা জয় গীতা বলে মাথায় ঠেকেও যদি তুমি রাখতে পারো, এতেও তোমার অনেক পুণ্য। এক মূর্খ ভক্ত দেখুন, যার এক কলম পড়বার ক্ষমতা নাই, ওই গীতার ভেতরে ভাগবত গীতার মধ্যে মা ওই ছোট্ট গীতা, ওই ছোট্ট গীতার মধ্যে 18,000 শ্লোক রয়েছে। তো এই ভক্ত যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর গীতাকে বক্ষ মাঝে নিয়ে কাঁদছে, পাড়ার প্রতিবেশীরা তাকে দেখে টোন টিটকেরি করছে। দেখ দেখ, যার এক কলম পড়বার কোনো ক্ষমতা নাই, সে গীতাকে বুকের মধ্যে নিয়ে এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে গীতার সমস্ত অধ্যায় সে পড়ে নিয়েছে। ওই মূর্খ ভক্ত কারো কথায় কান না দিয়ে আমার গৌর হরির কাছে এসে অঝরে কাঁদছে। ওগো গৌর হরি, শুনেছি তুমি কৃপাময়, শুনেছি তুমি করুণা সাগর, শুনেছি তুমি দিন দয়াল কাঙালির ভগবান। তুমি যদি দিন দয়াল কাঙালির ভগবান হয়ে থাকো, তুমি যদি ভক্তবান কল্পতরু হয়ে থাকো, একবার তোমার এই কাঙাল ভক্তিটাকে সারা দাও প্রভু, একবার এই কাঙাল ভক্তিটাকে তুমি সারা দাও। হরি বল হরি বল। শুনেছি তোমার কোন ভক্ত যদি নয়নের জলে কেঁদে কেঁদে তোমায় ডাকতে পারে, তোমায় ডাকতে পারে, তুমি নাকি সেই ভক্তের ডাকে সাড়া দাও। তবে তুমি আমায় কেন সাড়া দাও না ভগবান? আমায় কেন সাড়া দাও না? যখন গীতা নিয়ে অঝরে কাঁদছে, মহাপ্রভু গৌর সুন্দর বলছে, দেখো দেখো আমার ভক্তের ভাব দেখো। আমি তো প্রত্যেক দিন গীতা পাঠ করি, প্রত্যেক দিন গীতা পড়ি, কোনদিন তো এই ভক্তের মতো আমার ভাব আসে না। আমি আমার ওই ভক্তের কাছে যাব, গিয়ে দেখবো গীতার কোন অধ্যায় পড়ে আমার ভক্তের আজ এমন দশা। আমি একবার ওই ভক্তের কাছে গিয়ে জানবো। হরি বল হরি বল। আজ গৌর হরি আমার ভক্তের কাছে যাচ্ছে, ভক্তের ভাবা হয়েছে বাবা।
ভক্তের কাছে ভক্ত হয়ে গিয়ে বলছেন, ভক্ত একবার বলো না ভক্ত, তুমি গীতার কোন অধ্যায় পড়ে তোমার আজকে এমন দশা? জানো ভক্ত, আমি প্রত্যেক দিন গীতা পড়ি, কোনদিন তোমার মতো এমন ভাব আমার আসে না। বলো না ভক্ত, আজ গীতার কোন অধ্যায় পড়ে তোমার এমন দশা হয়েছে? ওই মূর্খ ভক্ত বলছে, তুমি কি আমি জানি না গো। আর এই যে তুমি আমায় বললে গীতার কোন পৃষ্ঠা কোন অধ্যায় পড়ে আমার এমন দশা, বিশ্বাস করো এই গীতার ভেতরে কি আছে আমি কিচ্ছু জানি না। তাহলে তুমি গীতাকে বুকের মধ্যে নিয়ে এমন ভাবে কাঁদছো কেন? বলছে আমি পড়তে জানি না তো কি হয়েছে, চোখে তো দেখতে পাই। দেখবেন বাবা, গীতার প্রথম পৃষ্ঠা একটা ছবি আঁকানো আছে। ছবিটা কি মা? দেখবেন অর্জুনের রথের সারথি ভগবান কৃষ্ণ। ওই মূর্খ ভক্ত বললেন, জানো যদি অর্জুনের রথের সারথি যদি আমার ভগবান কৃষ্ণ হয়, হরি বল হরি বল, অর্জুন যেদিকে বলে সেদিকে কৃষ্ণ রথ চালনা করে, তাহলে ওই কৃষ্ণ আমার এই দেহ রথের সারথি তিনি হবে না? একবার বলো না তুমি, এই দেহ রথের সারথি কি তিনি হবে? গৌর হরি আর দূরে থাকতে পারলো না। তো বলো ভক্তি যার কৃষ্ণ তার, তাহলে কি দুর্যোধনের কোনো ভক্তি নেই? তুমি কেন ওর পক্ষে নিলে না? আর ভগবান সত্যি করে বলো তো প্রভু, তুমি কি সত্যি ঘুমিয়েছিলে? হরি বল হরি বল, তুমি কি সত্যি ঘুমিয়েছিলে প্রভু? আমরা তো জানি যেদিন তুমি ঘুমাবে সেদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুমিয়ে যাবে। সত্যি কি তুমি ঘুমিয়েছিলে? নারদ বলে উঠল, বলো না প্রভু। ভগবানের কথায় বাবা ভক্তের কাছে ধরা পড়ে গেলেন। নারদ, আজ তুমি আমার কাছে প্রমাণ নিতে চাও? তবে শোনো, আমি কেন অর্জুনের পক্ষে নিলাম, আমি তোমাকে একটি পরীক্ষা করাচ্ছি। দেখো শোনো, ভগবান কি করলেন, ওই কৃষ্ণ একটি সূচ নিলেন। বাবা সূচ চেনেন তোমার, যে সূচ দিয়ে আপনারা সেলাই করেন জামা কাপড়। কৃষ্ণ এই সূচটাকে নিয়ে দেখবেন সূচের পিছনে একটি ছিদ্র থাকে, যে ছিদ্রটা দিয়ে সুতো ঢোকানো যায়, তাই না? হ্যাঁ। তো কৃষ্ণ সূচটাকে দেখিয়ে বাবা বলছে, শোনো দেখো নারদ, তুমি কি দেখতে পাচ্ছ? বলছে, কেন প্রভু, সূচ দেখতে পাচ্ছি। আর কিছু দেখতে পেলে? বলছে, হ্যাঁ দেখতে পেলাম। কি পেলে? ওই সূচের ছিদ্র দিয়ে তুমি একটা হাতি পার করে দিলে। বলছে, নারদ এটা তুমি দেখলে তো? বলছে, হ্যাঁ প্রভু দেখলাম। যাও, এ কথাটা গিয়ে তুমি দুর্যোধনকে গিয়ে বলো। সকালবেলায় খুব ভোর ভোর চলে গেছে নারদ মুনি দুর্যোধনের কক্ষে। আর দুর্যোধনের কক্ষে গিয়ে ডাকছে, দুর্যোধন, ও দুর্যোধন। বাবা ওই যে বললাম না, যাদের দুটো টাকা পয়সা হয়ে যায় তাদের সকালটা হয় না 9টার পরে। দেখবেন বড় লোকেরা বাবা সকাল সকাল ঘুম ভাঙে না তাদের। ওই দুর্যোধনের তো বড় লোক ছিলেন, যেই না এত তাড়াতাড়ি করে বসবো নারদ মুনি ডাকছে, এই নারদ, এই সকালবেলায় তুমি এসে ঘুম ভাঙিয়ে এত চিৎকার করে ডাকছো, কি হয়েছে? বলছে, দুর্যোধন তুমি এই সূচটাকে দেখতে পাচ্ছ? এই সকালবেলায় তুমি সূচ দেখাতে এনেছো? বলছে, না না দুর্যোধন, আগে শোনো বিষয়টা। বলছে, তাড়াতাড়ি বলো। বলছে, জানো দুর্যোধন, এই সূচের এই ছিদ্র দিয়ে কৃষ্ণ না একটা হাতি পার করে দিয়েছে। তুমি কি আমার কথা বিশ্বাস করলে? দুর্যোধন রেগে গিয়ে বলছে, এই কে কোথায় আছিস, ধর তুই নারদকে। ওই সামান্য সূচের ছিদ্র দিয়ে একটা সুতো ঢোকাতে বাবা এত কষ্ট হয়, আর সে কিনা বলছে সূচের ছিদ্র দিয়ে হাতি পার হয়ে গেছে। ধর কে কোথায় আছে। নারদ মুনিকে যেই না এমন বলেছে, নারদ ভয়ে তাড়াতাড়ি কৃষ্ণ কাছে ছুটে পালিয়েছে। বলছে, প্রভু তুমি যে বললে এই সূচের ভেতরে যে ছিদ্র দিয়ে যে হাতি পার হয়ে গেছে, এই কথাটা শুনেই আমাকে দুর্যোধন তেরে মারতে এসেছে।
বলছে বেশ নারদ, এই একই ভাবে তুমি কাল সকালবেলায় অর্জুনের কক্ষে যাবে। অর্জুনের কাছে গিয়ে দেখো অর্জুন কি বলে। সকালবেলায় যেই না মা অর্জুনের কক্ষে গেছে, দেখছেন প্রবেশদ্বারে ভীম সকালবেলায় হরি নাম কৃষ্ণ নাম করছে। বাবা ওই যে বললাম যারা ভগবানের প্রকৃতি ভক্ত তারা 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে না মা, ভোর 3টা 4টার মধ্যে উঠে কৃষ্ণ নাম করে। কেন? সেই সময়টা হলো ব্রহ্ম সময়, আর সেই সময় হরি নাম কৃষ্ণ নাম করলে স্বয়ং ভগবান হরি নাম আস্বাদন করে। নিজে কানে ভগবান হরি নাম শুনে ভক্তের বদন থেকে, কেন? সেটা হলো ব্রহ্ম সময়। আর ওই ব্রহ্ম সময়ে আমাদের সকালকে সবাইকে এই হরি নাম করতে হয়। বাবা যখন ভীম দেখলেন নারদ মুনিকে, একই বৈষ্ণব, আজ সকাল সকাল আপনার মতো বৈষ্ণবের মুখমণ্ডলী দর্শন করলাম, ষষ্ঠাঙ্গিনী ভঙ্গি নারদকে প্রণাম করেছে। নারদ বলছে দেখো এদের ভক্তি কত। ভীম নারদকে নিয়ে গিয়ে বসিয়ে বলছে, নারদ মুনি এত দূর থেকে আপনি সকাল সকাল আসলেন, একটু বসুন, দুটো জল বাতাসা নিন, তারপরে যা বলার বলবেন। ইতিমধ্যেই অর্জুন এসে বলছে, কি নারদ বলো বলো, আজ আমার কক্ষে তোমার আগমন। বলছে অর্জুন, এই যে ছুঁচটা দেখতে পাচ্ছ, জানো অর্জুন, কৃষ্ণ আমার চোখের সামনে এই সূচের ছিদ্র দিয়ে একটা হাতি পার করে দিল। তুমি কি আমার কথা বিশ্বাস করলে অর্জুন? অর্জুন কথাটা শুনে হাসতে শুরু করেছে। আমি জানি অর্জুন, তুমিও আমার কথা বিশ্বাস করলে না। বলছে কেন বিশ্বাস করবো না নারদ মুনি? তাহলে হাসলে কেন? আমি কেন হাসলাম জানো? তুমি যে বললে কৃষ্ণ ওই ছুঁচের ভেতরে দিয়ে একটি হাতি পার করে দিয়েছে, শুধু একটি হাতি কেন গো, কৃষ্ণ যদি চায় ওই সামান্য ছুঁচের ওই ছিদ্রটা দিয়ে একসঙ্গে 100টা হাতি পার করে দিতে পারে। শুধু হাতি নয়, কৃষ্ণ যদি চায় ওই ছুঁচের ছিদ্র দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রবেশ করিয়ে দিতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি। নারদ বলছে এবার বুঝেছি কেন কৃষ্ণ ওই দুর্যোধনের পক্ষে না নিয়ে এই অর্জুনের পক্ষে নিয়েছে। দেখুন বাবা, আমাদের ভাবনার ভগবানের ভাবনা এক নয়। আজ আমরা কি করি? পান থেকে চুন খুশলে ভগবানকে দোষারোপ করি বাবা, কিন্তু ভগবান আমাদের জন্য কি করেনি বলুন তো? ভগবান আমাদের জন্য কি করেনি, তার বিনিময়ে আমরা ভগবানকে কি দিলাম মা? বলতে পারে? এই যে আমরা সারাটা জীবন শুধু আমার 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 করে মেতে থাকি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার বউ। একটা প্রশ্নের উত্তর দেবেন মা? গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, আমি কার? আমি কার? শাস্ত্রে কি বলছে? ভাবছো বসে চলবে কি? সে তুমি ভাববার কি? যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। কিন্তু আমরা কি করি মা? সারাটা জীবন এই সংসার সংসার করে মেতে থাকি। ও মায়েরা, এই সংসার কি আমার? সংসার আপনাদের না। সংসার কার? সংসার তার। তার সংসারে আমরা দুদিনের অতিথি হয়ে এসেছি বাবা। দেখবেন এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, 2টি টাকা উপার্জন করতে পারবেন, এই সংসারে আপনার মূল্য আছে। মায়েদের বলছে, মায়েরা দেখুন, ওই সংসারে যতদিন বৌমাদের হাতে হাতে রান্না করে দেবেন, বাসন মেজে দেবেন, কাপড় কেচে দেবেন, ঘর মুছে দেবেন, দেখবেন সংসারে মায়েদের মূল্য আছে। আর বাবা না, সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে নানান কাজ যখন আমার বাবারা করে দেয়, দেখবেন সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু
ওই সংসারে সেই পিতামাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, দেখবেন তো সংসারকে আপনি কতটা ভালোবাসে আর সংসার আপনাকে কতটা ভালোবাসে। যদি একবার সুযোগ হয়, একবার ওই গৌর মাটিতে একবার গিয়ে দেখবেন জীবন ধন্য হয়ে যাবে। তাই দেখে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি কিনা একবার, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে যাব। তোরা চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, বল 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 বলে রে গৌর গৌর বলে রে, তোরা চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, বল 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 বলে রে গৌর গৌর বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর গৌর হরি হরি বল বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, তোরা চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, বল 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 বলে রে গৌর গৌর বলে রে, তোরা চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, বিদায় গৌর হরি হরি বল গৌর প্রাণ গৌর 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 বলে রে। হরি হরি বল রাধে রাধে। তোরা বাহু তুলে বলে রে, গৌর গৌর বলে রে, বাহু মানে বোঝো, বাহু কাকে বলে? কই দেখি কারা কারা নিয়ে এসেছেন। বাহ বাহ বাহ, অনেকে নিয়ে এসেছেন, অনেকে বাড়িতে রেখে এসেছেন, ঠিক আছে অসুবিধা নেই, যারা নিয়ে এসেছেন তাদের আনলেই হবে। তোরা বাহু তুলে বলে রে, গৌর গৌর বলে রে, বুকে হরি হরি বলে রে, নবদ্বীপে চলে রে, তোরা বাহু তুলে বলে রে, গৌর গৌর বলে রে, বুকে হরি হরি বলে রে, নবদ্বীপে চলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, গুরুর ধ্বনি জয় ধ্বনি হরি হরি বল, গৌর প্রাণ গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। এখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হয় আমার মধুর মধুর শ্রী বৃন্দাবন। তাহলে যেখানে আপনাদের মতো বৈষ্ণব রয়েছেন, আর কি অন্য জায়গায় বৃন্দাবন হতে পারে? এটাই তো বৃন্দাবনে পরিণত হয়েছে। তাহলে আমরা শুধু এই মনটাকে বৃন্দাবনে নিয়ে যাব। কি মায়েরা বৃন্দাবনে যাবেন তো? যাবেন? বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে। তাহলে চলো আমরা একটা রাধা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাব। রাধে জনিতাই मेरा मन पानी छिए बोले, क्या बोले? मेरा मन पानी छिए बोले, उरी वृंदावन जाओ, अरे ब्रज की लता पता में राधे राधे गाओ। एक उलुर ध्वनि मायरा जयर ध्वनि। हरि हरि बोल। मेरा मन पंछी है बोले, मेरा मन पंछी है बोले, उड़ वृंदावन जाओ, राधे और ब्रज की लता पता में मैं राधे राधे गाओ, राधे राधे गाओ।
ভজন, কিন্তু আমরা তো সবাই বাঙালি, তাই না? অনেকে আছে এখনো হিন্দি কথা বুঝতে পারে না, তাহলে আমরা বাঙালি হয়ে বাংলায় কি বলছে গানের কথাগুলো শুনবো, তাই না? আমার মন পাখিটা বলে, কি বলে? আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাব। বৃন্দাবনে গিয়ে কি বলবো, কি বলবো গো? ওই বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, আমি রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। আমার মন পাখিটা বলে, আমার মন উলুর ধ্বনি, জয়ের ধ্বনি। উড়ে বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। আমি রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। वृंदावन की राधे राधे। महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन के प्रेमी पहचाने। ओ, ब्रजगलियों में झूम झूम के, ब्रजगलियों में झूम झूम के मन की कथा बुझाओ। ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, उड़ वृंदावन जाओ। राधे ब्रज की लता पता में मैं राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। हरि हरि बोल। निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी आप बंसुरिया बजाते हैं। निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरियाँ अब बजाते हैं। ओ, राधा संग नाची सावरिया, राधा संग नाची सावरिया, दर्शन करके आओ। अरे ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। ब्रज की लता पता में मैं राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ।
হই